ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমাদের যে ভিডিওর টপিক সেটা হবে হলো সিউডো ফোর্স বা বাংলায় বললে অলিক বল। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেক ধরনের প্রশ্ন থাকে যেখানে এই কনসেপ্টটা লাগাতে হয়, এবং অনেক প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমার এটা বুঝে নিতে হবে কোথায় আমি এই কনসেপ্টটা লাগাবো। তাই জন্য আমার বিশ্বাস এই ভিডিওটা তোমরা যদি কেউ ভালো করে দেখে নাও তাহলে তোমরা খুব ইজিলি বুঝে যাবে কোথায় সিউডো ফোর্সের কনসেপ্ট লাগাতে হবে এবং কিভাবে লাগাতে হবে। তাই জন্য ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। স্টুডেন্টস, তাহলে আমরা সিউডো ফোর্সের ব্যাপারটা আগে বুঝতে হবে। সিউডো মানে কি? সিউডো মানে মনে রাখবে, তোমরা বায়োলজিতে একটা জিনিস পড়েছো, সিউডোপোডিয়া অ্যামিবার হয়, নকল পা। তো সিউডো মানেই কিন্তু নকল, অ্যাকচুয়ালি নকল বলতে পারো, ঠিক আছে। আবার এই সিউডোটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলায় প্রপার টার্ম যেটা সেটা হলো অলিক। সিউডো ফোর্সকে আমরা বাংলায় বলি অলিক বল, ঠিক আছে। তো সেদিক থেকে এই অলিক বল বা সিউডো ফোর্স যেটাই বলি, এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুব কাজে লাগতে চলেছে। নকলটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। সোজা ভাষায় আগে আমরা কনসেপ্টটা বুঝবো যে এখানে কি করে এটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারছো আপাতত যে এটা কিন্তু কোনো আসল বল নয়, আসল ফোর্স নয়, এটা একটা নকল ফোর্স বা অলিক ফোর্স, ঠিক আছে। এবার দেখবে একটা শব্দ আছে অলিক স্বপ্ন নামে, ঠিক আছে। তো ওটার মানে হলো যে যেটা আর কি পূরণ হবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো মানে অলিক অলিক কল্পনা, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র, এটা পূরণ হবে না, ওই হিসাবে বলে আর কি, অবাস্তব জিনিসপত্রকে। এবার কোথায় সিউডো ফোর্সটা লাগবে দেখো, আমরা যখন, আমার বিশ্বাস আমরা আমাদের আগের কোনো ভিডিওতে, আমার মনে নেই কোন ভিডিওতে, বা তোমরা নিজেরাও ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স সম্বন্ধে শুনেছো, ঠিক আছে। ইনার্শিয়াল ফ্রেম, আচ্ছা ফ্রেম অফ রেফারেন্স মানে একটু মনে করিয়ে দিই। ফ্রেম অফ রেফারেন্স মানে বোঝাচ্ছে হলো নির্দেশতন্ত্র, হ্যাঁ, মানে আমরা যেখানে দাঁড়িয়ে জিনিসটা দেখছি। মানে ধরো আজকে রাস্তা দিয়ে গাড়ি চলছে, তুমি গাড়িটাকে মাটিতে দাঁড়িয়ে দেখছো, তো তোমার কাছে মাটিটা হলো ফ্রেম অফ রেফারেন্স। এবার ধরো তুমি গাড়িতে বসে আছো, তুমি গাড়ি থেকে বাইরে দেখছো, তখন গাড়িটা তোমার কাছে ফ্রেম অফ রেফারেন্স। বাংলা এটাকে বলে নির্দেশতন্ত্র। এবার এই ফ্রেম অফ রেফারেন্সটাকে দুভাগে ভাগ করা হয়, একটাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যা বা বাংলায় বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে, এবং আরেকটাকে বলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা বাংলায় বললে বুঝতেই পারছো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তো দুটোর অর্থ কি? দুটোর অর্থটা খুবই সিম্পল। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে যেখানে ফ্রেম অফ রেফারেন্সটার কোনো অ্যাক্সেলারেশন নেই, a is equals to 0। যেমন তুমি মাটিতে আছো দাঁড়িয়ে, তুমি মাটিতে দাঁড়িয়ে গাড়িটাকে দেখছো, ঠিক আছে। তো যেহেতু তুমি মাটিতে দাঁড়িয়ে গাড়িটাকে দেখছো, তো মাটিটা তো স্থির, তো সেই কারণে তোমার মনে হচ্ছে ওটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল, মানে তুমি যেখানে দাঁড়িয়েছো সেটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটনসের ল অ্যাপ্লিকেবল, নিউটনস ল অফ মোশন, এনএলএম, নিউটনস ল অফ মোশন, এগুলো অ্যাপ্লিকেবল। মানে নিউটনের যে সূত্রগুলো আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, মানে ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, ওগুলো সব অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তুমি এখানে ইজিলি ব্যবহার করতে পারো যে আমাদের নেট ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই জিনিসটা তুমি ইজিলি ব্যবহার করতে পারো। আমরা এতদিন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সই করে এসেছি। মানে ধরো আমরা যে পুলির অঙ্ক করেছি, তোমরা হয়তো আমাদের পুলির ভিডিও দেখেছো, বা না দেখে থাকলে দেখে নিতে পারো, বা যে নিজেরাও জানো, যদি আমাদের ভিডিও দেখে একমাত্র শেখা যায় ওটা তো নয়, তোমরা নিজেরাও জানো। ধরো এই যে এই আর এই আছে, তুমি যখন ভাবছো ধরো এই নিচে নামছে উপরে উঠছে, তুমি কিন্তু ওটা গ্রাউন্ডের নিরিখে ভাবছো, তাই না? তুমি কিন্তু গ্রাউন্ডের নিরিখে ভাবছো। এই জিনিসটাকেই আমি বলতে চাইছি যে এটাই কিন্তু আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যে তুমি গ্রাউন্ডে দাঁড়িয়ে সবকিছু বিচার করছো। এইখানে নিউটনসের ল অ্যাপ্লিকেবল, নিউটনস ল অফ মোশন অ্যাপ্লিকেবল। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রতে নিউটনসের ল অ্যাপ্লিকেবল নয়, হয় না। এইখানে অ্যাক্সেলারেশন নট ইকুয়ালস টু 0। তার মানে স্যার কি হতে পারে এটা? ধরো তুমি গাড়িতে করে কোথাও যাচ্ছ, গাড়ির স্পিডটা বাড়ছে কমছে, এবং তুমি গাড়ি থেকে বাইরের দুনিয়াকে দেখছো, তাহলে তুমি যেখানে আছো তার কি অ্যাক্সেলারেশনটা 0? না, তার কখনো স্পিড বাড়ছে কমছে, মানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, মোদ্দা কথা। তার মানে তার একটা অ্যাক্সেলারেশন আছে। তার মানে হয়ে গেল তুমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এখানে তুমি নিউটনসের ল অফ মোশন ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে না।
ঠিক আছে, এটা হলো একটা প্রবলেম, এটা হলো একটা বাধা। ধরো তুমি একটা লিফটের মধ্যে আছো, তো তুমি যখন লিফটের মধ্যে থেকে কোনো কিছু বিবেচনা করবে, তখন কিন্তু তুমি লিফট যেমন উপরে উঠছে, তুমিও কিন্তু উপরে উঠছো একটা অ্যাক্সেলারেশনের সাথে, সেখানেও কিন্তু তুমি নিউটনস ল অফ মোশন অ্যাপ্লাই করতে পারবে না। এই প্রবলেমগুলোর জন্য, মানে যখন আমি যে সিস্টেমে আছি সেই সিস্টেমটা নিজেই একটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, সেখানে আমি নিউটনসের ল অফ মোশন গুলো অ্যাপ্লিকেবল করতে, মানে অ্যাপ্লাই করতে পারছি না, তার জন্য এই কনসেপ্টটা এসছে। তাহলে আমাদের মেন প্রবলেমটা বোঝা গেল যে আমাদের কেন কনসেপ্ট। এবার আমি বলবো জিনিসটা কি, বাট কোথায় প্রবলেম, কোন জায়গা থেকে আমরা শুরু করছি। যে কোনো একটা ফিজিক্সের প্রবলেম বা যাই, কোনো একটা জায়গায় একটা সমস্যা হয়েছিল, সেটাকে সমাধানের জন্য এগিয়েছি। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনীয় আবিষ্কারের কারণ। তো এখানে প্রয়োজন হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এটাই সিম্পল কথা। এবার এই যে জায়গাটা দাঁড়ালো, এবার আমরা এটাই দেখবো যে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে কিভাবে নিউটনের ল অফ মোশনটাকে অ্যাপ্লাই তো করা যায় না আমি বললাম, কিন্তু একটা কায়দা করা যায়, সেটা আমরা দেখবো। কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি, অনেকে ভাবতে পারে, অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, আপনি যে বললেন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আমরা মাটিতে দাঁড়িয়ে যখন গাড়িটাকে দেখছি, আমাদের গাড়িটাকে যাই মনে হচ্ছে, আমরা তখন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছি, কারণ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, মাটিটা স্থির একদম। কিন্তু আপনি একটা কথা বলুন, ধরো এই প্রশ্ন তোমরা আমাকে করছো, আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি, ধরো এই প্রশ্ন তোমরা আমাকে করছো যে আপনি যে মাটিটার উপর দাঁড়িয়ে আছেন সেটা পৃথিবীর মধ্যে, অবভিয়াসলি, কিন্তু পৃথিবী তো ঘুরছে। তাই যদি পৃথিবী ঘোরে, যদি পৃথিবী নিজেই ঘোরে, তাহলে পৃথিবীর তো নিশ্চয়ই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভি চেঞ্জ হচ্ছে, তার মানে তো ওর অ্যাক্সেলারেশন জিরো নয়, তার মানে মাটিটাও কি করে হচ্ছে? অবশ্যই তুমি ঠিকই বলেছো। আমরা অ্যাকচুয়ালি দেখা যায় পৃথিবীর যে ঘোরার অ্যাঙ্গুলার স্পিডটা না, ওটা খুবই কম, ঠিক আছে, এবং অ্যাঙ্গুলার স্পিড খুবই কম, এবং দেখা যায় ওখান থেকে অ্যাক্সেলারেশনটাও খুবই কম, তাই জন্য আমরা ওটাকে নেগলেক্ট করে নিই। বাট অ্যাকচুয়ালি অবভিয়াসলি নেগলেক্ট করা উচিত নয়, পৃথিবীর অ্যাক্সেলারেশনের একটা ব্যাপার আছে, সেটা আমরা যখন গ্র্যাভিটি বা সার্কুলার মোশন করব তখন তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো আপাততর জন্য আমরা ওটাকে নেগলেক্ট করে দিই, কারণ ওটা খুব কম। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তো পৃথিবীরটাকে আমরা কেন নেগলেক্ট করি, বা আমরা কোথায় গিয়ে ওটাকে কনসিডার করবো সেটাও আছে, কিন্তু 11 এমন না ওটাকে সব জায়গায় নেগলেক্ট করা হয়। আমরা গ্র্যাভিটেশনে পৌঁছাবো বা ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা দেখবো, তখন আমরা এগুলোকে দেখতে পারবো, ঠিক আছে। তো এই হলো আমাদের বেসিক জিনিস, যে কোথায় মেন প্রবলেম থেকে হয়েছে। এবার দেখো প্রবলেমটা আমি তোমাকে বোঝাচ্ছি, মানে এই ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এই জায়গাগুলো পুরোপুরি ক্লিয়ার? ওকে, তাহলে এবার প্রবলেমটা দেখো কোথায় হলো। প্রবলেমটা হলো, ধরো তুমি আজকে এখান থেকে দাঁড়িয়ে দেখছো, তো এখানে একটা পুলি আছে, ঠিক আছে, এটা M1 মাসেল, এটা M2 মাসেল, ভালো কথা। আমি ধরলাম এর মাসটা বেশি নিচে যাচ্ছে, উপরে আসছে, ঠিক আছে। এবার আচ্ছা, এর থেকে আরো সোজা জিনিস করে দিই, এটা একটু জটিল হয়ে যাবে প্রথমবারে দেখতে, আরো সোজা জিনিস করে দিই, সিম্পল জিনিস আমার মাথায় এলো এক্ষুনি। এই দড়ি থেকে একটা ধরো বক্স ঝোলানো আছে, তো আমরা সিম্পলি কি বলতে পারি, ধরো তুমি এটা গ্রাউন্ড থেকে দেখছো, ঠিক আছে, এবং ধরো এই পুরো সিস্টেমটাই একটা লিফটের মধ্যে আছে, যে লিফটটা এ অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে। কি বোঝা গেল? কি কি দেখছি কি আমরা, ভালো করে দেখো তো। একটা দড়ি দিয়ে একটা বক্সকে ঝোলানো আছে, আর একটা ওটা পুরো লিফটের মধ্যে আছে, লিফটটা এ অ্যাক্সেলারেশনে উপরে উঠছে, ঠিক আছে। তুমি যখন বাইরে, তুমি এটা গ্রাউন্ড থেকে দেখছো, এটা গ্রাউন্ড, তুমি কি দেখবে, তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম আঁকবে? টেনশন উপরের দিকে কাজ করছে, এমজি নিচের দিকে কাজ করছে, আর তুমি দেখছো এটা যেন এই অ্যাক্সেলারেশন উপরে উঠছে, তার মানে তুমি কি লিখবে? টি মাইনাস এমজি ইজিক্যালস টু এম এ, এটাই আমরা লিখতে পারি। তাহলে টি ইজিক্যালস টু কি লিখবো? এমজি প্লাস এম এ, ভালো কথা, টি এর একটা ভ্যালু বের হলো। এবার তুমি ধরো এখানে নেই, এবার তুমি লিফটের মধ্যেই আছো, এবার তুমি লিফটের মধ্যেই আছো, ঠিক আছে, লিফটে অ্যাক্সেলারেশন হচ্ছে, এবার তুমি লিফটের মধ্যেই আছো, তার মানে এবার তুমি কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে চলে গেলে। এটা ছিল ইনার্শিয়াল, কিন্তু এবার কিন্তু তুমি নন ইনার্শিয়ালে চলে গেলে। এটা আমি নিজেও একটা ভিডিওতে দেখেছিলাম, তো আমার বেশ ভালো লেগেছিল এক্সাম্পলটা, তাই জন্য আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তো তুমি যখন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে চলে গেলে, তখন কিন্তু তুমি যখন দেখবে, তুমি কি দেখবে? তুমি তো এবার লিফটের মধ্যে আছো, লিফট উঠছে নামছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ? ভাবো, লিফট উঠছে নামছে এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তুমি এখন লিফটের বাইরে, তুমি একটু লিফটে এরকম ভাবে উঠে যাচ্ছে, লিফটের মধ্যে থাকা অবস্থায় তুমি বুঝতে পারছো উঠছে, অবভিয়াসলি
আমরা উপরে উঠে গেলাম, তা তো পৃথিবীর মধ্যেও বুঝতে পারছো দিন রাত হচ্ছে, পৃথিবী ঘুরছে অবভিয়াসলি, না দিন রাত হচ্ছে কোথা থেকে। কিন্তু আমরা যেটা মানে ওভাবে বোঝা যাচ্ছে না, নিচে নামলে ফিল করা যায়, আমি জানি লিফটে থাকলে ফিল করা যায় না, বাট তুমি তো ওঠা ব্যাপারটা তুমি দেখতে পাচ্ছ না চোখে, তো তখন তোমার কাছে কি লাগবে গো? এটা এখন সিম্পল আছে, তো তোমার মনে হবে এটা টি, এমজি নিচের দিকে, তোমার কি মনে হবে? তুমি তো এই অ্যাকশনটা বুঝতেই পারছো না, তোমার কাছে মনে হবে না টি ইজ ইকুয়ালস টু এমজি? তাহলে এটা কি করে হলো? আজকে টেনশন ফোর্স, এইখানেও টেনশন ফোর্স, এখানেও টেনশন ফোর্স, একই সিনারিও, একবার তুমি বাইরে একবার তুমি ভেতরে, দুটোর ক্ষেত্রে আলাদা ভ্যালু আসছে কেন? তাহলে কি টেনশন কি এই কোন আমি ফ্রেম অফ রেফারেন্স আছে তার উপর নির্ভর করছে? অবভিয়াসলি না। দড়িতে কতটা টান পড়ছে সেটা তুমি বাইরে থেকে দেখছো না ভেতর থেকে দেখছো, তাতে কি যায় আসে? দড়ির টান তো দড়ির টানই থাকবে। এবার এটাও বেরোচ্ছে এটাও বেরোচ্ছে, কোনটা ঠিক হবে? প্রবলেমটা হলো এখানে, তুমি ইনার্শিয়াল থেকে দেখলে তোমার একরকম লাগলো, তুমি নন ইনার্শিয়াল থেকে যেই দেখলে তোমার অন্যরকম লাগলো। এক্সপেরিমেন্টালি দেখা যায় এক্সপেরিমেন্টালি কিরকম, এখানে তুমি টেনশনে সুতোর জায়গায় একটা তুমি যদি কোনো মেজারিং কিছু রেখে দাও, একটা স্প্রিং ব্যালেন্স, ও মেপে দেবে কত নিউটন, দেখা যাচ্ছে ইট ইজ কারেক্ট, এক্সপেরিমেন্টে দেখা যায় ইট ইজ কারেক্ট, বাট ইট ইজ নট। তো হোয়ার ইজ দ্য ঘোটালা স্যারজি? প্রবলেমটা কোথায়? আমি তো এখানে নিউটনসের ল ঠিকই লাগিয়েছি। এই ধরনের প্রবলেম, যে তুমি যখন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছো তখন তুমি অ্যাপ্লাই করতে পারছো না। তো এই জন্য সায়েন্টিস্টরা দেখলো, এরকম অনেক ক্ষেত্রে দেখলো, আজকে আমি একটা ক্ষেত্রে বললাম, ঠিক আছে, এরকম অনেক ক্ষেত্রে দেখলো, তখন ওরা ভাবলো এটা কি করা যায়, কি করে আমরা নিউটনসের লটাকে অ্যাপ্লাই করতে পারবো। ইটস নট লাইক যে সামথিং রিয়েল, আমাকে এটা অ্যাপ্লাই করাতে হবে। তো ওরা একটা সিউডো ফোর্সের কনসেপ্ট আনলো। কিরকম আনলো? ওরা বললো তুমি একটা ফোর্স ধরে নাও এফ, এফ ফোর্সটা কি করবে? এফ ফোর্সটা হবে মাইনাস এম এ। এমটা কি? মাস অফ দ্য অবজেক্ট যার উপর আমি লাগাতে চাই। এটা কি? এটা কি? অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। ভালো করে বুঝবে, অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। আমি এটা কোথায় লাগাবো? আমি কি এটা ইনার্শিয়ালে লাগাবো? ইনার্শিয়াল তো অ্যাক্সেলারেশনে নেই, আমি এটা লাগাবো নন ইনার্শিয়ালে। নন ইনার্শিয়াল মানে একটা অ্যাক্সেলারেশন থাকবে, ওই সিস্টেমটার যে অ্যাক্সেলারেশন সেটা কিন্তু এখানে গুণ হবে। এবং এই ফোর্স, একটা মাইনাস দিয়েছে কেন? অ্যাক্সেলারেশন যেদিকে হবে ফোর্স তার বিপরীত দিকে হবে, এটাই বোঝাচ্ছে। অ্যাক্সেলারেশন যেদিকে হবে ফোর্স তার বিপরীত দিকে হবে, সেটাই বোঝাচ্ছে। এই ফোর্সটাকেই ওরা বলছে সিউডো ফোর্স। তুমি দেখবে এটা ব্যবহার করে কি করে তোমার কাজটা ইজিলি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ মেলানোর জন্য করা, যাতে আমার মিলে যায় জিনিসটা। আর কিন্তু মানে এরকম ফোর্স এক্সিস্ট করে না, কিন্তু এটা আমাদের মেলানোর জন্য করা। আজকে তুমি দেখতে পাচ্ছ এমজি প্লাস এম এ আসা উচিত, তো তোমার টি এর ভ্যালু হওয়া উচিত এমজি প্লাস এম এ। এমজি প্লাস এম এ কি করে হবে? কি করে এমজি প্লাস এম এ দাঁড়াবে? তুমি এইটুকু ভেবে নাও তুমি নন ইনার্শিয়ালে আছো এবং সিউডো ফোর্সের কনসেপ্ট ব্যবহার করো। সিউডো ফোর্স কি বলেছে? সিউডো ফোর্স এটাই বলেছে, তোমার সিস্টেম যেদিকে যাচ্ছে তুমি ধরো তার বিপরীত দিকে একটা ফোর্স কাজ করছে, তুমি ধরো বিপরীত দিকে একটা ফোর্স কাজ করছে এফ। ওকে, তা তুমি আবার কি লিখবে? তুমি কি লিখবে বলো? টি ইজ ইকুয়ালস টু এমজি প্লাস এফ। ঠিক আছে, আচ্ছা এফটা কি হবে? এম এ। তুমি বলেছেন মাইনাস এম এ ছিল, মাইনাসটা তো আমি ব্যবহারই করে নিলাম। আমি কি বললাম? এ যেদিকে সিউডো ফোর্স তার অপোজিট দিকে, ওই জন্যই তো মাইনাস সাইনটা তাৎপর্য। এ এইদিকে সিউডো ফোর্স অপোজিট দিকে, তোরা তো আমি ব্যবহার করেই নিয়েছি। তো হয়ে গেল এমজি প্লাস এফ মানে কত? এম এ আসলো। ওরা অ্যাকচুয়ালি এভাবে বিভিন্ন কেসে বসিয়ে বসিয়ে দেখলো যে হ্যাঁ, আমি যদি সিস্টেম যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে ওর মাস আর সিস্টেমের অ্যাক্সেলারেশনকে গুণ করে যোগ করে দিই, তাহলে আমার অ্যান্সার সব জায়গায় সেম চলে আসছে। তখনই এই পার্টটা নাম দিয়ে দিল সিউডো ফোর্স। এটাই কনসেপ্ট। যখনই তোমার সিস্টেমটা মানে যখনই তোমার অবজেক্টটা একটা এরকম সিস্টেমের মধ্যে থাকবে, বা তুমি একটা এরকম সিস্টেমের মধ্যে থাকবে যার একটা অ্যাক্সেলারেশন হচ্ছে যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তার ক্ষেত্রেই তুমি সিউডো ফোর্স অ্যাপ্লাই করবে। অপোজিট দিকে অ্যাক্সেলারেশন যেদিকে হচ্ছে তার অপোজিট দিকে একটা ফোর্স কাজ করছে। দ্যাটস ইট। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? এই ব্যাপারটাই কিন্তু আমাদের সিউডো ফোর্সের প্রত্যেকটা অঙ্কে বা প্রত্যেকটা জায়গায় আমরা দেখবো।
ঠিক আছে, তোকে থিওরিটা ভালো করে দেখে নাও, এরপর আমরা অঙ্ক দেখবো। স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো, একটা গাড়ি চলছে, ঠিক আছে, গাড়িটা এ অ্যাক্সেলারেশনে এগোচ্ছে। এবার গাড়ির সিলিং থেকে একটা বব ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখো ওটা পেছনের দিকে সরে যাচ্ছে। তুমি নিজেই তো তুমি ফিজিক্যালি ভাবো, এসব অঙ্ক টঙ্ক ছাড়ো না। সিনেমা টিনেমায় দেখো নি গাড়ি চলছে এরকম যেরকম পেছনের দিকে সরে গেছে করে, চুলটা এরকম পেছনের দিকে উঠছে, নিজেই তো দেখেছো। ধরো গাড়িটা এইদিকে এগোচ্ছে, তুমি এরকম ভাবে তুমি ধরো বাইকে বোঝাচ্ছ, চুলটা মনে হয় না এরকম পেছন দিকে উঠছে। ববের ক্ষেত্রে তাই হবে, এরকম পেছন দিকে যাবে, তো যত জোরে চালাবে তত পেছন দিকে চলে যাবে। ঠিক নিজে ফিল করতে পারছো। এবার দেখবে একটা পেছন দিকে একটা পজিশনে গিয়ে এরকম আটকে থাকবে। তো ওই অ্যাঙ্গেলটা আমি ধরলাম ভার্টিক্যালের সাথে, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমি বলেছি দ্য বল ইজ ইন ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম আছে, মানে এই অবস্থাতেই আছে। তাহলে থিটা কত? এটা আসলে ডিসি পান্ডে বলে একটা বই আছে, সেই বইয়ের অঙ্ক। তো এবার আরিহান্টের ডিসি পান্ডে আমি বলেই দিচ্ছি। হ্যাঁ, ওরা কিন্তু কোনো পয়সা দেয়নি ওদের প্রমোশন করার জন্য, ওদের যথেষ্ট নাম আছে, ঠিক আছে। তো এবার তুমি অঙ্কটাকে দুভাবে করতে পারো। তুমি এটাও ভাবতে পারো তুমি বাইরে দাঁড়িয়ে আছো, তুমি এটাও ভাবতে পারো তুমি ভেতরে আছো। আমি দুভাবেই দেখাচ্ছি। ফ্রম আগে যেটা শিখলাম নতুন সেটা আগে দেখি, তারপর দেখবো পুরোটার সাথে মিলছে কিনা। নন ইনার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, মানে ধরো তুমি এখানে আছো, তুমি কি দেখছো? তুমি আচ্ছা বলটা এইদিকে। আমি কি বলেছি? সিস্টেমের অ্যাক্সেলারেশন যেদিকে থাকবে সিউডো ফোর্স তার অপোজিট দিকে, তার মানে এইদিকে একটা এম এ কাজ করছে, ঠিক আছে। এইদিকে দড়ির টেনশন কাজ করছে টি, ওকে। এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে আমি জানি এই অ্যাঙ্গেলটাও থিটা। তার মানে এইদিকে কাজ করছে বাবা কি, এদিকে টি হলে এদিকে কাজ করছে টি কস থিটা, আর এদিকে কাজ করছে টি সাইন থিটা, আর ওজন এমজি নিচের দিকে কাজ করছে। দেখো ফ্রি বডি ডায়াগ্রামটা ক্লিয়ার হলো? টেনশন এইদিকে আছে, এটা থিটা মানে এটাও থিটা, যেটাকে আমরা বলি একান্তর কোণ বা অল্টারনেটিভ, মানে অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এরকম কিছু একটা। তো এটা টি হলে এই দিকটা টি সাইন থিটা, এদিকটা টি কস থিটা, কারণ এর সাথে অ্যাঙ্গেল করছে, তাই এটা কস এটা সাইন। সিউডো ফোর্সের কনসেপ্ট ব্যবহার করেছি কারণ আমি ধরে নিচ্ছি আমি ভেতরে আছি। তুমি ভেতরে থাকা অবস্থায় তো বুঝতে পারবে না কত অ্যাক্সেলারেশন, কিন্তু তুমি জানো এটা অ্যাক্সেলারেশন আছে, তাহলে পেছনের দিকে ফোর্স লাগাও, ব্যাস ইকুইলিব্রিয়ামে আছে, এই বরাবর ফোর্স ইকুয়াল করে দাও। তার মানে আমি বলতে পারি mg ইজ ইকুয়ালস টু টি কস থিটা, বাহ, আর ma ইজ ইকুয়ালস টু টি সাইন থিটা। ভাগ করে দাও দুটোকে, তাহলে g বাই a ইজ ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা, তাহলে কত হয়ে গেল cot থিটা। তাহলে আমি বলতে যদি উল্টে দিই তাহলে tan থিটা মানে হয়ে গেল a বাই g। আমার কি বার করতে বলেছে? থিটা, তাহলে থিটা মানে tan ইনভার্স a বাই g। বোঝা গেল? এটা একটা কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন, অনেক জায়গায় তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে। এটা কিন্তু নন ইনার্শিয়ালে ভাবলাম, তুমি ভেবো না এই তোমরা সিউডো ফোর্স শিখেছো বলে তোমরা তোমাদের আগের কেস ইউজ করতে পারবে না, অবভিয়াসলি পারবে। আমি যদি ইনার্শিয়ালের পয়েন্ট অফ ভিউটা বলি, ইনার্শিয়াল মানে এবার তোমায় কি ভাবতে হবে, তুমি কোথায় আছো বাবা? তুমি আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি দেখছো? ওরকম ভাবে আছে, যদি তুমি ধরো এখানে তুমি এপার ওপারে দেখতে পাচ্ছ, তো এখানে তুমি কি দেখছো? এই টেনশন, এটা থিটা, তার মানে এটাও থিটা, তার মানে এটা হলো টি কস থিটা, এটা হলো টি সাইন থিটা, এটা হলো এমজি। আর তুমি কি দেখছো? তুমি দেখছো পুরো জিনিসটা এদিকে এগোচ্ছে, তার মানে তুমি বুঝতে পারছো এদিকে একটা অ্যাক্সেলারেশন আছে, তার মানে তুমি বলবে আবারও এমজি ইজ ইকুয়ালস টু টি কস থিটা। আর দেখো এই যে টি সাইন থিটা, এটাই ওকে এগোনোর জন্য প্রয়োজনীয় ফোর্সের জোগাড় দিচ্ছে, এটাই তোমার বাইরে থেকে দেখে মনে হবে, তখন আর সিউডো ফোর্স লাগছে না, কিন্তু তুমি দেখছো তো জিনিসটা এগোচ্ছে, আগে কিছু তুমি দেখতে পাচ্ছিলে না এগোচ্ছে, তাই ভেতরে বসে তুমি পেছনের দিকে ধরে নিয়েছিলে, এবার তুমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছ এগোচ্ছে, তার মানে টি সাইন থিটার দিকেই তোমার অ্যাক্সেলারেশনটা কাজ করছে, তার মানে আমি বলতে পারি এম এ ইজ ইকুয়ালস টু টি সাইন থিটা। দেখো আবার একই জিনিস চলে এলো না, পুরো হুবহু এটার মতো চলে এলো, শুধু ভাবনার ধরনটা আলাদা, জিনিস সেমই আসবে ঠিকভাবে করলে। তো এখান থেকে কিন্তু আসবে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ বাই জি। বলো, আশা করি কোনো অসুবিধা হয়নি, মানে বলতে তো পারবে না, কমেন্ট করো। বুঝতে পেরেছো? তো আমরা একটা সিম্পল মানে সিস্টেমে আমরা সিউডো ফোর্সের কনসেপ্ট লাগালাম, দেখে নাও। তো স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো, এখানে একটা ওয়েজ আছে, ওয়েজের মধ্যে একটা ব্লক এম আছে, এর ইনক্লিনেশনটা থিটা। এবার আমি বলেছি এই যে পুরো বক্সটা আছে, এই বক্সটা এই অ্যাক্সেলারেশনের উপরে উঠছে, ঠিক আছে। বলেছে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু দ্য ওয়েজ, মানে এই ব্লকটার ওয়েজের রেসপেক্টে অ্যাক্সেলারেশন কত। সিম্পল ভাবে ভাববো, আমরা ওয়েজের রেসপেক্টে ভাবছি, কার রেসপেক্টে ভাবছি? ওয়েজের রেসপেক্টে। ওয়েজ কোথায় আছে? এমন একটা জায়গার মধ্যে আছে যে এই অ্যাক্সেলারেশন উপরের দিকে উঠছে, তার মানে আমি সিউডো ফোর্সের কনসেপ্ট লাগাবো।
এইভাবেই আমাকে অঙ্কগুলো চিনতে হবে। যে সিস্টেমের রেসপেক্টে ভাবছি বা যার রেসপেক্টে ভাবছি সে যদি একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকে তখনই আমাকে সিউডো ফোর্স লাগাতে হবে। তাহলে তুমি যদি দেখো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, এটা থিটা, এটা এম, তাই তো? তাহলে এম জি নিচের দিকে, আচ্ছা এম এ ওপরের দিকে, তাহলে সিউডো ফোর্স কোন দিকে? একদম নিচের দিকে, তার মানে এম এও নিচের দিকেই কাজ করছে একদম এর মতোই। আচ্ছা এইটা থিটা হলে আমরা জানি এই বরাবর একটা কোণ কাজ করছে থিটা, যেটা হলো এম জি কস থিটা। আবার দেখো এম এরও তো কম্পোনেন্ট কাজ করবে, তার মানে তুমি এই বরাবর আরেকটাও লিখতে পারো এম এ কস থিটা, মানে দুটোই কিন্তু এই বরাবর কাজ করছে, কারণ এম জি যেহেতু এইদিকে ভাঙছে এম এও ভাঙছে। একইভাবে এইদিকে এম জি সাইন থিটা, আবার কি এম এর জন্য কাজ করছে এম এ সাইন থিটা, এদিকে এটা নর্মাল রিঅ্যাকশন কাজ করছে এন। ঠিক আছে, তাহলে এন সমান সমান তুমি কি লিখতে পারবে? এন সমান সমান লিখতে পারবে এম জি কস থিটা, কারণ এর একদম অপোজিট দিকে, এই দুটোকে তো আমি ভেঙে দিয়েছি দুটো ভাগে, প্লাস এম এ কস থিটা। ঠিক আছে, এটা হয়ে গেল নর্মাল রিঅ্যাকশন। কিন্তু আমার এটা জানতে চাইনি, আমার বলেছে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু দ্য ওয়েজ, আলটিমেটলি নিচের দিকে পড়বে এই অ্যাক্সেলারেশনে। তার মানে এই যে এইটা এদের দুজনের নেট ফোর্সটা এম জি সাইন থিটা প্লাস এম এ সাইন থিটা ইজ ইকালস টু, এই যে এটাকে আমি এ লিখবো না, এটাকে আমি বরঞ্চ লিখে দিই সাপোজ ধরে নাও এ ডাব্লিউ, কেন ওয়েজের রেসপেক্টে আমি তাই জন্য, তার মানে এম এ ডাব্লিউ। ফোর্স ইজ ইকালস টু তো মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই যে নেট যে ফোর্স কাজ করছে সেটা ইজ ইকালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তার মানে এম গুলো কেটে যাবে, তার মানে এ ডাব্লিউ কি লিখবো? জি সাইন থিটা প্লাস এ সাইন থিটা, তাই তো? তাহলে আমি নিতে পারি জি প্লাস এ সাইন থিটা, কমন নিয়ে নিলাম, এটাই হলো এ ডাব্লিউ। বোঝা গেল? এটাই কনসেপ্ট। আজকে যদি তোমার যদি সিউডো ফোর্সটা না থাকতো, যদি এদিকে অ্যাক্সেলারেশন কাজ না করতো, তখন কি হয়ে যেত? তখন জাস্ট এখানে এম হতো, ওই এম এর জন্য এম জি সাইন থিটা এদিকে কাজ করে, তোমরা জানো আমরা ইন্টারপ্লেনের উপর অঙ্ক করেছি, না দেখা থাকলে দেখে নাও। এটা এম জি, এটা থিটা হলে এটা হয় হলো থিটা, তো এটা হয় এম জি কস থিটা, তোমরা এগুলো জানো। তার মানে তখন আমরা এটাকেই এই যে এম জি সাইন থিটাই সমান এম এ বলি। যদি আজকে এটা নর্মাল আমরা দেখতাম, কোনো সিস্টেম এ অ্যাক্সেলারেশনে উঠছে না, তখন এম এম কেটে তো এ কত হতো? তখন জি সাইন থিটা। এখন কত হচ্ছে? জি প্লাস এ সাইন থিটা। কেন এটা আসছে? কারণ এটা উপরে উঠছে তাই। যেহেতু অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তাই জন্য আমি কি ইউজ করছি? সিউডো ফোর্স। আমার কাজ শেষ। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু জিনিসগুলো তোমাদের করতে হবে, এইভাবেই তোমাকে বুঝতে হবে কোথায় আমি সিউডো ফোর্স অ্যাপ্লাই করব। যেখানে আমার দেখবো সিস্টেমটা এরকম নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেখানে আমি ব্যবহার করব। ঠিক আছে, দেখে নাও স্টুডেন্টস। এই প্রশ্নটা দেখো, এখানে আগের যে আমরা প্রশ্নটা দেখলাম ওখানে দেখছিলাম আমরা যে ইনক্লাইন প্লেটটা যেটা ছিল আর এই বক্সের মধ্যে ছিল, বক্সটা এ অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে, এবার বক্সটা এ অ্যাক্সেলারেশন নিয়ে মানে এগোচ্ছে সামনের দিকে। আমার প্রশ্ন হলো দ্য টাইম রিকোয়ার্ড টু কভার এ ডিস্টেন্স এল অ্যালং দ্য ইনক্লাইন, মানে এই ইনক্লাইন বরাবর এল ডিস্টেন্স যেতে ওর কত সময় লাগবে। আগে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, তুমি বুঝতেই পারছো এখানে সিউডো ফোর্স লাগবে। কেন? কারণ সিস্টেমটা একটা অ্যাক্সেলারেশনে আছে। তাহলে আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, কিরকম দেখতে হবে দেখো, এই এখানে এটা আছে এম, তার মানে এম জি নিচের দিকে কাজ করছে। আমরা একদম সিম্পল কনসেপ্টে যাব, এটা থিটা, তার মানে এটা কত হবে আমাদের থিটা, তাহলে এটা তোমরা জানো এম জি কস থিটা। ঠিক আছে, এটা কত? এম জি সাইন থিটা। হয়ে গেল। আচ্ছা, আরেকটা ফোর্স কাজ করছে আমার, যেহেতু এ অ্যাক্সেলারেশন এদিকে কাজ করছে, আমি সিউডো ফোর্স ধরবো কোন দিকে? অপোজিট দিকে, তার মানে আমার এম এ কোন দিকে? এই দিকে। কেন এইদিকে হলো বুঝতে পারো, কারণ সিস্টেমটা তো এইদিকে যাচ্ছে অ্যাক্সেলারেশনে, সিউডো ফোর্স একদম অপোজিট দিকে। এবার তুমি নিজেই বলো, এইটা থিটা হলে এটা থিটা হবে না কেন স্যার? এই যে বাবা এইটা থিটা হলে এটা থিটা, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা বাংলায় বললে একান্তর কোণ। এই যে এটা থিটা, এটা সমান্তরাল প্যারালাল, তার মানে এটা থিটা হলে এটাও থিটা। এম এ, তাহলে এম এ কে দুভাগে ভাগ করতে পারি। এই বরাবর মানে এই লাইন বরাবর কাজ করছে হলো আমাদের এম এ কস থিটা, আর এই বরাবর কাজ করছে হলো আমাদের এম এ সাইন থিটা। এই বরাবর রিঅ্যাকশন ফোর্সও কাজ করছে এন। তাহলে আলটিমেটলি এই ফোর্সগুলো ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে, তার মানে এন প্লাস এম এ সাইন থিটা, এন প্লাস এম এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু নিচের এম জি কস থিটা। এরা ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। আমার দরকার এই বরাবর অ্যাক্সেলারেশনটা কত হচ্ছে আলটিমেটলি, এই যে প্লেন বরাবর কতটা ত্বরণে বা কতটা অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে, এই যে এইটা, তার মানে এম জি সাইন থিটা প্লাস এম এ কস থিটা ইজ ইকুয়ালস টু হলো ওর অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা বলতে পারি এম ইন্টু অ্যাক্সেলারেশন অফ ব্লক এ বি লিখলাম। তাহলে এ বি কি দাঁড়াচ্ছে? এম গুলো কেটে গেল, জি সাইন থিটা
প্লাস এ কস থিটা। তার মানে ব্লকটা এবার এই অ্যাক্সেলারেশনে নিচের দিকে পড়ছে, এবি অ্যাক্সেলারেশনে। এর লেন্থ ক্রস করতে হবে, আমরা ফর্মুলা জানি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কত লেন্থ ক্রস করতে হবে? এল। ইনিশিয়াল স্পিড কত ছিল? ইনিশিয়াল স্পিড কিছু বলেনি, তার মানে 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে হাফ এ মানে কি এখানে এ বি টি স্কোয়ার, আমার টাইম বলেছে, তাহলে টি কত হবে? √2l বাই এ বি। তাহলে √2l বাই এ বিটা কি হবে? যে জি সাইন থিটা প্লাস এ কস থিটা। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু কনসেপ্টটা দেখো এমন কিছু কঠিন নয়। তুমি যদি সিউডো ফোর্সটা বোঝো এবং তুমি যদি তোমার ফ্রি বডি ডায়াগ্রাম ইনক্লাইন প্লেনে তোমাদেরকে যেভাবে করা আমি শিখিয়েছি সেভাবে তোমরা যদি করো, তাহলে দেখো তুমি কিন্তু নিজেই বের করতে পারবে। দেখে কঠিন লাগে, এইগুলোই ধর আজকে আইআইটির প্রশ্ন দিয়ে দিলে, বাবারে বাবা কি কঠিন প্রশ্ন। কিন্তু এই সিউডো ফোর্সের কনসেপ্টটা জানলে কিন্তু এতটা কঠিন আর থাকে না। যেই কথাটা বারবার বলছি, যখনই একটা সিস্টেম অ্যাক্সেলারেশনে থাকবে তখনই তুমি সিউডো ফোর্স ব্যবহার করবে। দেখে নাও স্টুডেন্টস, এই প্রশ্নটা দেখো। এইখানে এই যে চাকাওয়ালা গাড়িটা আছে সেটা এ অ্যাক্সেলারেশনে এগোচ্ছে। এখানে একটা রড আছে যে এই সারফেসটার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার বলেছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমাকে বার করতে হবে। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, এটা আমাকে করতে হবে। এটাও আমরা সেই সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়েই করব। কিন্তু তার আগে এখানে আরেকটা কনসেপ্টও লাগবে, সেটা হলো টর্কের কনসেপ্ট। টর্কের কনসেপ্ট একটু ছোট করে বলে দিই, আমরা রোটেশনাল মোশনে আবার দেখবই, এখন একটু শুধু ছোট করে বলে রাখি। টর্কের কনসেপ্টটা হলো যে যখন দুটো অপোজিট প্যারালাল এবং ইকুয়াল ফোর্স একই সাথে কাজ করে তখন ওটার মধ্যে একটা রোটেশনাল মোশন ক্রিয়েট হয়। যেমন ধরো আমি যদি তোমাদের দেখাই, ধরো এই বোতলের ছিপি, তুমি যখন এই যে এরকম ফোর্স দিচ্ছ, তো বোতলের ছিপিটা খুলছে, তো তুমি দেখো একটা ফোর্স তোমার হাত দিয়ে তুমি যখন ঘোরাচ্ছ, একটা ফোর্স এইদিকে একটা ফোর্স এইদিকে, তাহলে অপোজিট প্যারালাল ফোর্স একটা রোটেশনাল মোশন ক্রিয়েট করছে। এই রোটেশনাল মোশনেই আমরা ফোর্স না ইউজ করে তাকে বলি টর্ক, ঠিক আছে। তো টর্ক হলো, টর্কের ফর্মুলা হলো এফ ইন্টু আর, যেখানে আরটা কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য পয়েন্ট অফ রোটেশন। খুব বড় লাগলো শুনতে, ছোট করে বলে দিচ্ছি যে ধরো এই অবজেক্ট, এই হলো এর এই পয়েন্টের রেসপেক্টে অবজেক্টটা ঘুরছে, ঠিক আছে, এবং তুমি ধরো এখানে ফোর্স দিচ্ছ এফ, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ রোটেশন, এই যে লাইন অফ অ্যাকশন বরাবর ফোর্সটা কাজ করছে সেখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হলো। আর যে কোনো ডিস্টেন্স নয় কিন্তু, এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, এগুলো নয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এফ ইন্টু আর, এটাই টর্ক। তো আজকে যখন কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমাকে বার করতে বলেছে, আমাকে এটা মাথায় রাখতে হবে, ইকুইলিব্রিয়াম মানে কি? ও কোনো দিকে এদিক ওদিক মুভ করছে না, আর কোনো ঘুরছেও না। তো এই সমস্ত এই মানে তোমরা যখনই দেখবে যে এরকম একটা কোনো এরকম দেওয়ালের মতো জায়গা আছে এবং এখানে একটা এরকম কোনো রড আছে, ও কতটা স্লাইড করছে বা পড়ে যাচ্ছে, তখনই আমাকে টর্কের অঙ্ক ব্যবহার করতেই হয়। যেমন এর দেখো একদম মাঝখানে থেকে এমজি নিচের দিকে কাজ করছে আমরা ধরে নিলাম, আর যেহেতু এই দিকে সিউডো ফোর্স এম এটা এই দিকে কাজ করছে, এটাকে আমরা জানি থিটা, ওর পুরো লেন্থটা হলো এল। এবার দেখো যেহেতু এখানে আছে, এখান থেকে একটা নর্মাল রিয়াকশন কাজ করছে না N1, এই যে এই সারফেসটাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে N1, আর এখান থেকে একটা কাজ করছে না N2। এবার ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আমরা জানি নেট ফোর্স 0 হয়, কোনো দিক থেকে কোনো ফোর্স কাজ মানে সব ফোর্সের রেজাল্টেন্ট 0, তার মানে N1 এদিকে কাজ করলে M এদিকে, তার মানে N1 আর M ইকুয়াল, N1 ইজ ইকুয়ালস টু M, আবার N2 এদিকে mg এদিকে, তার মানে নিশ্চয়ই N2 ইজ ইকুয়ালস টু mg, তাই তো? কারণ এটা না হলে তো নেট ফোর্সটা তো 0 হবে না, ঠিক আছে, এই কারণটা লিখে দিচ্ছি, নেট ফোর্সটা 0 হয়ে গেল। এবার আমাকে টর্ক নিতে হবে, কারণ আজকে ধরো যদি এই ফোর্সটা বেশি হয় এই ফোর্সটার থেকে, ও তোকে ঘুরিয়ে দেবে। তুমি ভাবো না, এটা এখানে এই ফোর্সটা বেশি, এটা ওকে ঘুরিয়ে দিল, ও তো এদিকে চলে আসবে, স্লাইড করে গেল। তো আমি ধরলাম এই পয়েন্টের রেসপেক্টে আমি টর্ক নিচ্ছি। টর্ক মানে কি? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স টু দ্য পয়েন্ট অফ রোটেশন। তো আজকে লাইন অফ অ্যাকশন হলো এইটা, এই পয়েন্টটার আমাকে ডিস্টেন্স বার করতে হবে। তো তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স এর থেকে এই লাইনটা টানো, তোমাকে এই ডিস্টেন্সটা ধরো বার করতে হবে, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স তুমি এটা বার করতে পারবে না। এবার দেখো তুমি জানো পুরোটা এল, তার মানে এটা কত? L/2, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা যদি থিটা এটা L/2 হয়, তাহলে এটা কত হবে? L/2 সাইন থিটা না? ভালো করে বোঝো, এই ফোর্স আমি এই পয়েন্টের রেসপেক্ট, এই পয়েন্টটার নাম দিয়ে দিই সি, তো টর্ক অ্যাবাউট সি, যে কটা ফোর্স আছে সব কটা ফোর্সের টর্ক নিতে হবে। তো N1 এর জন্য দেখো এর ডিসটেন্স কত? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা N1টা এই বরাবর কাজ করছে, এই পয়েন্টটা এরকম,
তো তোমাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে এটাকে এক্সটেন্ড করেই তোমাকে লাইন টানতে হবে, এমন নয় তুমি এটা টেনে দিতে পারবে। তো এইটা যদি আবার l/2 হয়, এটা থিটা হয়, তাহলে এটা হবে l/2 sin থিটা। তার মানে n1 ইন্টু l/2 sin থিটা। এটা কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে দেখো, ও দেখো এইদিকে ফোর্স কাজ, তার মানে এইদিকে ঘোরানোর চেষ্টা করবে, এইদিকে, ঠিক আছে। আর n2 এইদিকে, তাহলে ও কি করবে, ওইদিকে ঘোরানোর চেষ্টা করবে, এইদিকে। তার মানে এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, দুজন দুজনকে ব্যালেন্স করতে হবে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য। এবার MA আর MGও তো ফোর্স, এর জন্য স্যার কেন টর্ক হবে না? কারণ দেখো এরা তো এই পয়েন্ট থেকেই কাজ করছে, তার মানে পয়েন্ট থেকে এদের ডিস্টেন্সের ক্ষেত্রে আটটা কত হয়ে যাচ্ছে, 0। তার মানে MA আর MGর জন্য টর্ক 0। তার মানে আবার n2 কাজ করছে, n2 এর জন্য এইদিকে, তো দুটোকে ইকুয়াল হতে হবে। তো n2, আচ্ছা n2 থেকে ডিস্টেন্স কত হবে এই পয়েন্টটার, আবার ভেবে দেখো, এই n2টা এই বরাবর কাজ করছে, তাহলে এইটা হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ n2 ডিরেকশনটা এই বরাবর, লাইন অফ অ্যাকশনটা এই বরাবর, আমাকে এই বরাবর এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হবে। কি করে করব, এর থেকে একটা লাইন টেনে তাহলে এটা বার করতে হবে, এইটা আবারও হলো l/2, এটা থিটা, তার মানে এটা কত হবে l/2 cos থিটা, তাহলে এটা হলো l/2 cos থিটা। তাহলে l/2 কেটে গেল। আচ্ছা n1 মানে কি MA, তাহলে MA sin থিটা, n2 মানে কি mg cos থিটা, l/2 তো কেটে গেল, কেটে গেল, তাহলে আমি বলতে পারি a tan থিটা cos থিটাটা এদিকে চলে আসলো ইজিক্যালস টু g। তার মানে যদি অ্যাক্সেলারেশনের ইনটু tan থিটা ইজিক্যালস টু g হয়, তাহলে এটা একদম এই ইকুইলিব্রিয়ামেই থাকবে। তাহলে এখানে কিন্তু টর্কের কনসেপ্ট লাগলো, যে এই দিকের ফোর্সটা যে এইদিকে ঘোরাবে আর এই দিকের ফোর্সটা এইদিকে ঘোরাবে, দুজন দুজনকে ব্যালেন্স আউট করে দেবে। টর্কের ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে যখন আমরা রোটেশনাল মোশনে যাব, তখন আমরা বেটার বুঝতে পারবে। এখন তোমাদের মধ্যে যারা যারা ভিডিওটা দেখছো তাদের হয়তো কেউ কেউ তারা টর্ক জানেও হয়তো, তাদের ক্ষেত্রে তারা এটা খুব আরো তাড়াতাড়ি ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, দেখে নাও স্টুডেন্টস। এই প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন। মিনিমাম ভ্যালু অফ a at which the cylinder start rising up the inclined surface। মানে আজকে দেখো তুমি আগে ব্যাপারটা ফিল করো, যে আজকে যখন জিনিসটা খুব স্পিডে এদিকে যাবে, এ তো উপর দিকে যেতে চাইবে না, মানে এর উপর একটা পেছনের দিকে একটা সিউডো ফোর্স কাজ করবে, যারা একটা কম্পোনেন্টের জন্য উপর দিকে উঠে যেতে চাইবে। তো বলছে এর মিনিমাম ভ্যালু কত হতে হবে যাতে জাস্ট ওটা উপরে ওঠা শুরু হয়। কেন এরকম বললো স্যার, ওটা ইকুইলিব্রিয়ামে আছে কেন বললো না? এইখানেই হলো ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি ভাবো ইকুইলিব্রিয়ামে আছে মানে যদিও এই জায়গায় স্থির থাকে, তার মানে কি বোঝাচ্ছে, তুমি যদি এই জিনিসটাকে আঁকো আর একবার, এটা থিটা, তুমি তোমরা নিজেরাই বলবে আমাকে, এই পয়েন্ট থেকে mg নিচের দিকে কাজ করছে, এম এ দিকে কাজ করলে সিউডো ফোর্স এম এ দিকে কাজ করছে। এবার দেখো এই সারফেসের উপর আছে, তাহলে এই সারফেসের একটা নরমাল রিঅ্যাকশন দিচ্ছে, আমি বললাম এর এইদিকে কাজ করছে, আবার এই সারফেসের গায়ে লেগে আছে, তার মানে এও একটা রিঅ্যাকশন দিচ্ছে, আমি এইদিকে কাজ করছে। এটা হলো ইকুইলিব্রিয়ামে থাকলে এদের সব কম্পোনেন্ট ফর্মুলেন্ট থিটা দিয়ে বার করতে হবে আমাকে কিন্তু বলেন ইকুইলিব্রিয়াম, আমাকে বলছে জাস্ট ওঠা শুরু করবে। এবার আমাকে বলো, যখন ও জাস্ট ওঠা শুরু করবে এখান দিয়ে, ওর তখন আর এই জায়গাটা কি এর সাথে লেগে থাকবে? ওর তখন এই বলটার কি এই জায়গাটা আর এর সাথে লেগে থাকবে, এই প্রান্তটার সাথে থাকবে না যখন ওটা শুরু করবে, তারপরে n2 পার্টটাই আর থাকবে না তখন। এটাই ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়ামে বললে তখন আমাকে n2 পার্টটা কনসিডার করতে হতো, জাস্ট ওটা শুরু করছে মানে এই সারফেসের সাথে কিন্তু ওর কোনো কন্ট্যাক্ট থাকবে না। তাই তখন আমার ছবিটা কিরকম হবে, এই দেখো, এই থিটা, এই হলো আমার বল, mg নিচের দিকে, এইদিকে কাজ করলে MA ওপরের দিকে, মানে MA এইদিকে, আর nটা এইদিকে, এই যে নর্মাল রিঅ্যাকশন। এবার দেখো আমি এটাকে ভাঙবো, দেখো এটা তোমরা বুঝতে পারছো, যদি এটা থিটা হয়, ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এটা কি করে আমি বললাম, এটা একটু বোঝার ব্যাপার আছে। ধরো এইটাকে আমি ধরো এইদিকে একটা লাইন টানতাম, ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, এটা ধরো আমি এদিকে একটা লাইন টানতাম, যদি এদিকে টানিনি, তাহলে এটা থিটা হলো, এটাও থিটা হলো, তাই না? কেন? করেসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ। দেখো এটা থিটা, এটা সমান্তরাল প্যারালাল, এই দুটো অনুরূপ কোণ আছে। এইটা থিটা হলে এবার দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই পুরো অ্যাঙ্গেলটা কত, 90। এটা থিটা হলে এইটুকু পার্ট কত, 90 মাইনাস থিটা। এইটুকু পার্ট কত হয়ে গেল, 90 মাইনাস থিটা। ঠিক আছে, আবার দেখো এই যে এনটা, এটা তো নর্মাল রিঅ্যাকশন, নর্মাল আছে এই সারফেসের সাথে, তার মানে এর সাথে এনটা নর্মাল আছে, তার মানে এর আর এর মধ্যে অ্যাঙ্গেল 90, তার মানে এর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90। এটা 90 মাইনাস থিটা, তার মানে এটা কত হবে, থিটা। এইভাবে এটা থিটা এসছে, তোমায় বুঝিয়ে দিলাম কিভাবে থিটা এসছে, এত কিছু মাথায় ভাবার দরকার নেই, আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে এই জায়গাটা যদি আরেকবার মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যখন এটা আমি মুছে দেবো, আমি মুছে দিয়ে আরেকবার রাখছি ক্লিয়ারিটির জন্য। তো তার মানে বুঝতে পারলে যে ও যেহেতু উপরে উঠছে, আমার কিন্তু এইদিকে রিঅ্যাকশনটার কাজেই লাগলো না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তখন ওটা কিন্তু আমাকে ইউজ করতে হতো, কারণ এই দিক থেকে ধাক্কা মারছে, এই যে পিলারটা,
তো যাই হোক, আমি এটা আঁকছিলাম যে এটা থিটা, এই বলটা এরকম, এমজি নিচের দিকে, এম এ এই দিকে, ঠিক আছে, এই রিয়াকশন ফোর্স মানে নর্মাল রিয়াকশন ফোর্স এনটা এইদিকে, তাহলে আমি এর সাথে একটা অ্যাঙ্গেল বানাই, এটাকে থিটা করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার এন কস থিটা যার সাথে অ্যাঙ্গেল, আর এটা হয়ে যাবে এন সাইন থিটা। জাস্ট ওটা শুরু করছে মানে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এ কে ব্যালেন্স করছে, এ কে ব্যালেন্স করছে, তার মানে আমি বলতে পারি এন কস থিটা মানে এমজি, ভালো কথা, আর এন সাইন থিটা মানে এম এ। এটাই জাস্ট ওটা শুরু করছে, তার মানে মানে প্রায় ব্যালেন্সে আছে, কিন্তু এই পার্টটা বা জিরো হয়ে যাচ্ছে। দুটোকে ভাগ করে দাও, তাহলে কি হয়ে যাবে, ট্যান থিটা ইজিক্যালস টু এ বাই জি, তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, জি ট্যান থিটা। দেখো অনেক প্রশ্নই কিন্তু পাচ্ছ যেখানে এর ভ্যালু জি ট্যান থিটা হচ্ছে, তার মানে অপশন পেলেই যে এটা আমার বেটা নয়, হ্যাঁ না বুঝতে পারলে কি করবে, তখন এটাই মেরে দেবে, এ ইজিক্যালস টু জি ট্যান থিটা যে অপশনে আছে। কিন্তু কনসেপ্টটা বোঝো আমি কি করে করলাম, আমি কি করে ফোর্সগুলোকে ভাঙলাম, সিউডো ফোর্স কি করে ব্যবহার করছে এটা বোঝো। আজকে আমি কেন এম এ আর এমজি কে স্যার ভাঙেননি, আপনি তো এখানে একটা দিয়ে এটাকে থিটা দিয়ে আপনি এটাকে তো এম এ কস থিটা লিখতে পারতেন, তারপর একটা এটাকে এম এ সাইন থিটা লিখতে পারতাম, একই জিনিস আসতো, তখন আমার এমজি কেও ভাঙতে হতো থিটা ধরে, এটাকে একটা থিটা ধরতে হতো, ধরে এটা এমজি কস থিটা এমজি সাইন থিটা করতে হতো, আরো ঝামেলা ছিল। কেন আমি দুটোকে ভাঙতে হবে, একজনকে ভাঙলেই যখন দুজনের অ্যালংয়ে পেয়ে যাবো আমি, এটাই বুঝে করতে হবে। ঠিক আছে, দেখে নাও স্টুডেন্টস, তাহলে এই অঙ্কটার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের এই ভিডিওটাকে শেষ করে ফেললাম। সিউডো ফোর্সের কনসেপ্ট কিভাবে ওটাকে বিভিন্ন কেসে, একটুখানি টিপিক্যাল ধরনের কোয়েশ্চেনও দেখলে তোমরা, বিভিন্ন কেসে আমরা কিভাবে ওটাকে ব্যবহার করতে পারি সেটা আমরা আলোচনা করে নিলাম। আমি আশা করবো যারা তোমরা এই যে অঙ্কগুলো নিজে যেমন আমি করেছি তোমরা এগুলো লিখে লিখে যেন করো, মানে যখন আমি পড়াই সেইগুলো যেন নোটস বানিয়ে পড়ো, সেটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। এবং এরকম প্রশ্ন তোমরা বাড়িতে আরও সলভ করতে থাকো, বিভিন্ন বই থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নাও, জয়েন্ট আইআইটির, সেখান থেকে করতে থাকো, ব্যাপারগুলোকে কমপ্লিট করতে থাকো, কারণ বোর্ডসে এই ধরনের জিনিস অতটা থাকবে না, কিন্তু জয়েন্ট বা কম্পিটিটিভ এক্সামসে কিন্তু থাকবে। সেই জন্যই কিন্তু আমাদের এই জিনিসগুলো করানো, এত বিভিন্ন টাইপ করানো। এটা বাদেও হয়তো অনেক কিছু হয়, কিন্তু কনসেপ্টটা থাকলে তোমরা এবার নিজেরাও চেষ্টা করতে পারবে। তো আই হোপ তোমরা সকলে চেষ্টা করবে, চেষ্টা করে অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কোথাও তোমরা পাঠাতে পারো, সেখানে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ঠিক আছে, তোমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কোনো বি সাবজেক্টের ডাউট, সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, কম্পিউটার, সেগুলো সবই পাঠাতে পারো, সেখানে সবেরই অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো করে আমাদের ভিডিও দেখতে থাকো, অন্য কোথাও থেকেও পড়তে চাইলে পড়তে পারো, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করো। তোমার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।